আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন একটা কাজ করে বসেন যে তাকে ঘিরে বিতর্ক বাধে, প্রশ্ন ওঠে এবং রহস্য ঘনীভূত হয়। এই যেমন বোর্ড অফ পিস গড়া নিয়ে নানা প্রশ্ন উঠছে। ট্রাম্প জানিয়েছিলেন গাজায় শান্তি স্থাপন এবং সেখানকার পুনর্গঠনের কাজে তদারকি করার জন্যই এই বোর্ড অফ পিস গড়া হয়েছে। এই বোর্ডের সদস্য হওয়ার জন্যে তিনি 60টি দেশের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। তার মধ্যে ভারত এবং পাকিস্তানও আছে। জানা গেল ব্রিটেন, ফ্রান্স, জার্মানির পাশাপাশি ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী দুই দেশ রাশিয়া ও চীনের কাছেও এই প্রস্তাব গিয়েছে। ট্রাম্প আরও জানিয়েছেন যে এই বোর্ডের স্থায়ী সদস্য হতে গেলে দিতে হবে $100 কোটি চাঁদা। এই বিপুল অঙ্কের চাঁদা নিয়ে উঠছে প্রশ্ন। এত বিপুল পরিমাণ চাঁদা কেন দিতে হবে? প্রশ্ন তুলছে কোনো কোনো দেশ নিজেদের মধ্যে। যেমন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকেও এই বোর্ডের সদস্য করা হয়েছে। ব্লেয়ার প্রশ্ন তুলেছেন এই চাঁদা নিয়ে। বিভিন্ন দেশ যে এই চাঁদা নিয়ে প্রশ্ন তুলেছে তা তিনি জানিয়েছেন। সুতরাং ট্রাম্পের বোর্ড অফ পিসে কতজন স্থায়ী সদস্য হতে চাইবেন তা ঘিরে সংশয় আছে। ভারত এখনো এই সদস্যপদ গ্রহণ করবে কি না তা এখনো জানা যায়নি। রাশিয়া ও চীন কি করবে সেটাও এখনো পরিষ্কার নয়। তবে এক সাংবাদিক ট্রাম্পকে জানিয়েছিলেন ফ্রান্স নাকি এই বোর্ডের সদস্য হতে অনিচ্ছুক। তা শুনে ট্রাম্প ভীষণ খাপ্পা হয়ে যান। তিনি বলেন, ফ্রান্স যদি এই বোর্ডের সদস্য না হয় তাহলে তাদের ওয়াইন ও শ্যাম্পেনের উপর 200% শুল্ক আরোপ করা হবে। ফ্রান্সের ওয়াইন এবং শ্যাম্পেনের চাহিদা আছে আমেরিকায়। সুতরাং এই শুল্কের বোঝা চাপিয়ে তিনি ফ্রান্সকে বাগে আনতে চাইছে বলে অনেকে মনে করছেন। তাহলে কি ট্রাম্প জোর করে বোর্ডের সদস্য করতে চাইছে বিভিন্ন দেশকে? ট্রাম্প যে বোর্ড অফ পিস গঠন করেছেন সে ব্যাপারে তিনি বলেছেন এই বোর্ড আপাতত গাজার শান্তি স্থাপনের জন্য কাজ করবে। পরবর্তীতে বিশ্বের আঞ্চলিক শান্তির জন্যে এই বোর্ড কাজ করে যাবে। এই নিয়েও প্রশ্ন উঠেছে, বোর্ড অফ পিস রাষ্ট্রপুঞ্জের বিকল্প হলে সেটাও কি মেনে নেবে বিভিন্ন দেশ? কারণ বোর্ডের নিয়ন্ত্রণ থাকছে মূলত আমেরিকার হাতে। বোর্ডের চেয়ারম্যান স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তাই আমেরিকার নেতৃত্বে এই বোর্ড চললে তা অনেক দেশের পক্ষে মানা না সম্ভবও হতে পারে। ফলে তারা স্থায়ী সদস্য হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও এমনিতেই রাষ্ট্রপুঞ্জের কাজকর্মে ভারতসহ বিভিন্ন দেশ ক্ষুব্ধ, তবে ট্রাম্প যেভাবে বোর্ড অফ পিস চালাতে চাইছেন তা নিয়ে বিভিন্ন দেশের মতভেদ আছে। ট্রাম্প শেষ পর্যন্ত এই বোর্ড ঘিরে কি খেলা খেলতে চাইছেন সেটাও অনেকের কাছে পরিষ্কার নয়। তাই তারা
ধীরে চলো নীতি নিয়ে চলছেন বলে মনে করা হচ্ছে। দেখা যাক ভবিষ্যতে এই বোর্ড অফ পিস নিয়ে কতদূর জল গড়াতে পারে।